হ্যালো ভিউয়ার্স, আজকের ক্লাসে আপনাদের সবাইকে অভিনন্দন ও স্বাগতম। আজকে আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্টের 3 নম্বর লেকচার নিয়ে আলোচনা করব। লেকচার 3 আর লেকচার 3 তে আমরা ডাইরেক্ট মেথডে কিভাবে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করতে হয় এই বিষয়টা দেখাবো। কোন মেথড? এখানে ডাইরেক্ট মেথড, DIRECT, ডাইরেক্ট মেথড। ফার্স্ট নাম লিখবেন, তারপর লিখবেন ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, ডাইরেক্ট মেথড লিখে দিবেন, তারপর ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর, তারপর আগের মতোই চক তৈরি করবেন। আমি সেম আগের চকটাই রেখে দিয়েছি। ক্লাস 2 তে ইনডিরেক্ট মেথডে যেভাবে করে দেখিয়েছিলাম সেম ভাবে হবে, শুধু ক্যাশ ফ্লোস ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিসে একটু চেঞ্জ হবে। এই চেঞ্জটা কি হবে এটা একটু দেখেন। ফার্স্ট আমরা লিখব ক্যাশ রিসিপ্ট, ক্যাশ রিসিভড ফ্রম কাস্টমার্স। এটা ওয়ার্কিং 1 হতে আনবো। ওয়ার্কিং 1 এখানে লিখে রাখছি। আচ্ছা, আমরা ওয়ার্কিং 1টা আলোচনা করি, আর নিচেগুলো আর ডিসকাস করব না। মানে ক্যাশ ফ্লোস ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস আর ক্যাশ ফ্লোস ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, আর ওই অংশ আর ডিসকাস করতে হবে না, কারণ যারা আগের ক্লাসটি দেখেছেন তারা অবশ্যই এগুলো বুঝবেন। আমরা জাস্ট এই অংশটা ঠিকমতো বুঝিয়ে দিব। ক্যাশ রিসিভ ফ্রম কাস্টমার্স, ওয়ার্কিং 1 হতে টাকাটা আনবো, এখানে টাকা বসাবো। আচ্ছা, ক্যাশ রিসিভ ফ্রম কাস্টমার্স এখানে লিখবেন ক্যালকুলেশন অফ ক্যাশ রিসিভ ফ্রম কাস্টমার্স। এটা দুই ভাবে বের করা যায়, দুই ভাবে আমি দেখাচ্ছি। একভাবে হচ্ছে নিট সেলস, ওইটা লিখবেন, প্রশ্নে দেওয়া থাকবে নিট সেলস, তারপর প্লাস করবেন ডিক্রিজ ইন অ্যাকাউন্ট রিসিভেবল, মাইনাস করবেন ইনক্রিজ ইন অ্যাকাউন্ট রিসিভেবল। এখানে যে কোনো একটা থাকতে পারে অথবা দুইটাই থাকতে পারে। যদি ডিক্রিজ ইন অ্যাকাউন্ট রিসিভেবল হয় তাহলে প্লাস, আর ইনক্রিজ ইন অ্যাকাউন্ট রিসিভেবল হইলে ওইটা মাইনাস। তারপর এখানে প্লাস মাইনাস করে যে ফিগারটা পাইবেন ওইটা বসাবেন। ওইটাই হচ্ছে ক্যাশ রিসিভ ফ্রম কাস্টমার্স, ওইটা ওইখানে বসায় দিবেন। অথবা আরেকভাবে নির্ণয় করা যায় এটাকে, নিট সেলস লিখবেন, তারপর ওপেনিং অ্যাকাউন্ট রিসিভেবল, ওপেনিং বা বিগিনিং অ্যাকাউন্ট রিসিভেবল, টাকাটা প্লাস করবেন, মাইনাস করবেন ক্লোজিং বা এন্ডিং অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে পেয়ে যাবেন, আমাদের কি পেয়ে যাবেন, ক্যাশ রিসিভড ফ্রম কাস্টমার বা ক্যাশ রিসিভড ফ্রম কাস্টমার্স, ওইটা ওই টাকাটা পেয়ে যাব। ঠিক আছে, তারপর এখানে ওয়ার্কিং 6 লিখেছি, ওইটা লিখতে মনে নাই, আগে আগে এখানে নাম্বার দিয়ে দিছিলাম। আচ্ছা, ওয়ার্কিং 6, তারপর এখন আমরা ওয়ার্কিং 6 করে দেখাবো। এখানে আপনারা 2 দিয়ে করতে পারেন, তারপর 3 4 5 6, ওইখানে একবারে 6 দিতে পারেন। আচ্ছা, এখানে যেহেতু 6 লিখেছি, আমরা 6 লিখে পরের ওয়ার্কিংটা করব। বোর্ডটা একটু ক্লিয়ার করতে হবে। দেখেন এখানে আমরা তারপর ক্যাশ রিসিভড ফ্রম ইন্টারেস্ট এন্ড ডিভিডেন্ড, অর লাগে না, এন্ড লিখলে হবে, এন্ড ডিভিডেন্ড আমরা ওইটা বের করব। ক্যালকুলেশন অফ ক্যাশ রিসিভড, এখানে যেহেতু নাম্বার 6 দিছি ওয়ার্কিং, আমি এখানে 6 দিয়ে রাখলাম। আপনারা এখানে 2 লিখবেন, এখানে 2 লিখবেন, সমস্যা নাই। ক্যালকুলেশন অফ ক্যাশ রিসিভড অফ ইন্টারেস্ট এন্ড ডিভিডেন্ড ইনকাম, ফার্স্ট নিবেন ইন্টারেস্ট রেভিনিউ, তারপর প্লাস ডিক্রিজ ইন ইন্টারেস্ট রিসিভেবল, এটা প্লাস হবে, তারপর মাইনাস ইনক্রিজ ইন ইন্টারেস্ট রিসিভেবল, এটা মাইনাস, তারপর এত প্লাস এত মাইনাস এত দিবেন, পেয়ে যাবেন ক্যালকুলেশন অফ ক্যাশ রিসিভড অফ ইন্টারেস্ট এন্ড ডিভিডেন্ড ইনকাম। আচ্ছা, ডিভিডেন্ড ইনকাম বা শুধু ডিভিডেন্ড লিখলে হবে, অথবা এটা আরেকভাবে নির্ণয় করতে পারবেন। ফার্স্ট ইন্টারেস্ট ইনকাম, তারপর এর সাথে যোগ করবেন ওপেনিং বা বিগিনিং ইন্টারেস্ট রিসিভেবল, তারপর মাইনাস করবেন ক্লোজিং ইন্টারেস্ট রিসিভেবল। এখানে সবগুলো এন্ট্রি যদি না থাকে, যে কোনো দুইটা এন্ট্রি থাকবে অথবা তিনটা এন্ট্রিও থাকতে পারে। তারপর ওই টাকাটা পেয়ে যাবেন, আর ওই টাকাটা এটা অথবা এটা এখানে বসাবেন, এই জায়গায় বসাবেন। তারপর এই দুইটা প্লাস করে, এই দুইটা প্লাস করে এখানে বসাই দিবেন। ঠিক আছে, তারপর ক্যাশ পেমেন্টস গুলা বের করব। এখানে লিখতে হবে ক্যাশ পেইড টু সাপ্লায়ার্স ওয়ার্কিং 2, 2 নাম্বার ওয়ার্কিং করে দেখাবো, এখানে টাকা বসাবেন। ক্যাশ পেইড টু অপারেটিং এক্সপেন্সেস 3 নাম্বার ওয়ার্কিং করব, তারপর এখানে বসাবো। তারপর ক্যাশ পেইড ফর ইন্টারেস্ট এক্সপেন্সেস ওয়ার্কিং 4 এ দেখাবো, এটা এখানে টাকা বসাবেন। ক্যাশ পেইড ফর ইনকাম ট্যাক্স ওয়ার্কিং 5 এ দেখাবো। তারপর ক্যাশ পেইড টু আদার এক্সপেন্সেস, অন্যান্য যদি ক্যাশ প্রদান থাকে বা নগদ প্রদান থাকে তখন আমরা ওইটাকে নিব এখানে। আর এইগুলা কিন্তু সেমই থাকবে। এখানে যদি ধরেন এই সবগুলো নিলাম, নেওয়ার পরে যে ফিগারটা আসবে ওইখানে মাইনাস করে রাখবো, কারণ এগুলা কি করতে হবে, মাইনাস করতে হবে। এখানে মাইনাস দিবেন, মাইনাস ক্যাশ পেমেন্টস,
তারপর এটা থেকে এটা মাইনাস করবেন, মাইনাস করার পরে পাইবেন এটা যদি প্লাস আসে লিখবেন নিট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস, আর যদি এখানে মাইনাস আসে ওইখানে মাইনাস ফিগার দিয়ে রাখবেন, লিখবেন নিট ক্যাশ ইউজড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। আর নিচেরগুলো সেম আছে আগেরটার মতো, সো আর আলোচনা না করলেও চলবে। এখন আমরা ওয়ার্কিং 2, 3, 4 এবং 5 দেখাবো, আমরা হ্যান্ড নোটে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা এখানে দেখেন ক্যালকুলেশন 2 আছে, তারপর ক্যালকুলেশন 2 তে দুই ভাবে করা হয়েছে, ক্যালকুলেশন 3 তে দেখেন, তারপর ক্যালকুলেশন 4, ক্যালকুলেশন 5 সবগুলো আছে দেখেন। আচ্ছা এটাকে আমি বিভিন্ন অ্যাঙ্গেলে দেখাচ্ছি কারণ আমরা ক্রপ করব। এই সেম ভাবে করে নেবেন, ঠিক আছে? আর যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। এটা নোট আবার পেড গ্রুপে দেওয়া হবে।